পুজো তো প্রায় চলেই এলো। তাই আমরা সবাই খুব অনলাইন শপিং করছি। কি ছেলে কি মেয়ে সবাই আমরা এখন অনলাইন শপিং করছি। তো অনলাইন শপিং করার সাথে, সাথে এই মানে স্ক্যাম যারা ফোন কল করে স্ক্যাম করছে, ওটিপি এই অনেক রকম বাহানা মারছে তাদের থেকে বিরত থাকো। কারণ আমি আজকে বিশাল বড় একটা স্ক্যাম থেকে বেঁচে গেলাম। মানে আমার কাছেও কিছু হয়েছে সেই কথাগুলো আমি জানাচ্ছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আশা করব আপনারাও খুবই ভালো আছেন। তো আজকে সকালবেলাতে আমি ফেসবুকে একটা পোস্ট করি যে মিশোর থেকে আমাকে কল আসে এবং সেখানে বলা হয় যে আমি শাড়ি অর্ডার করেছি এবং সেই অনলাইন পেমেন্টটা ওনাদের কাছে গিয়ে পৌঁছায়নি, পেন্ডিং আছে। তো উনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে ওটিপি পাঠাচ্ছেন। সেই ওটিপিটা যেন আমি ওনাকে ফরওয়ার্ড করি। তো কথা বলতে, বলতে উনি আমাকে মিশোর রেজিস্টার্ড মানে লোগো দেওয়া একটা হোয়াটসঅ্যাপ থেকে ওনার একটা ওটিপি এলো। তো আমার একটু ডাউট লাগলো যে আমি কাল রাতে অনেকগুলোই অর্ডার করলাম। তার মধ্যে ২ টো শাড়ি ছিল, বেশ কয়েকটা ব্লাউজ এরকম অনেক কিছু ছিল। তো তার মধ্যে কোন শাড়ির পেমেন্টটাতে এই প্রবলেম দেখা দিয়েছে সেটা তো কিছু বলল না। তাহলে আমি কোনটার জন্য চিন্তিত হব? তো আর যে সময় আমি পেমেন্ট করেছি সব পেমেন্ট কিন্তু অল ডান। মিশোর তরফ থেকে একেবারে রাইট সাইন দিয়ে আমাকে ডেলিভারি মানে ডান আমার অর্ডার একদম ওকে হয়ে গেছে। এরপরে সঙ্গে, সঙ্গে আমি তাই ভাবছি যে ঠিক আছে আমি বললাম ওনাকে, উনি হিন্দিতে কথা বলছিলেন। আমি বললাম যে, "দেখুন যা প্রবলেম হবে আমি মিশোর সাথে কনট্যাক্ট করে আমি আপনার সাথে করি। এভাবে তো আমি ওটিপি দিতে পারব না।" তো ছেলেটা আমাকে বলছে যে, "ना आपको तो हिंदी आपको तो सब पढ़ना आता है, आप पढ़ लीजिए, पढ़ने के बाद हमें दीजिए।" हमने बोला, "ठीक है, मुझे टाइम दीजिए, मैं सोच के मैं फिर आपसे बात करूँगी।" तो बोलेगा, "तो फिर आपका पेमेंट रुका रहेगा। मतलब आपका डिलीवरी रुका रहेगा जब तक आप हमको ओटीपी नहीं देंगे।" তো আমি বলি, "ঠিক है।" তারপরে আমি যখন যেখান থেকে মানে যেই আমি স্ক্রিনশট আমি পোস্ট করেছি যেখান থেকে ওনারা আমাকে ওটিপি দিয়েছিলেন, মেসোর লোগো লাগানো রয়েছে ওয়েবসাইটে ক্লিক করলে আমি ডাইরেক্ট মেসোতে চলে যাচ্ছি। মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো সেখানে যখন আমি আমার আবার জিজ্ঞেস করছি যে, "কি হলো? আমার অর্ডারের প্রবলেমটা কি হলো? কোথায় প্রবলেমটা আটকেছে? মানে কোথায় হচ্ছে?" তখন ওদের তরফ থেকে কোনো অ্যান্সার নেই। কোথাও কোনো রকম অ্যান্সার নেই। বুঝলাম যে আবার সকাল বেলায় একটা বিশাল বড় একটা স্ক্যাম থেকে বেঁচে গেলাম। কারণ এর আগে অনেক ওটিপি সংক্রান্ত আমি ভুলভাল কাজ করেছি। কিন্তু ফার্স্ট টাইম আমি ওটিপির ব্যাপারে একদম মানে সজাগ হয়ে ওখানে কাজটাকে মানে আমি আমি নিজে ভাবছিলাম যে কত বড়। কারণ অনেকগুলো পেমেন্ট করেছিলাম। তার মধ্যে বেশ বড়, বড় পেমেন্টও ছিল। যাই হোক, এটা জানালাম যে এই সামনে পুজো আসছে। মেয়েরা প্রচুর শপিং করবে। শুধু মেয়ে নয়, ছেলে, মেয়ে সবাই শপিং করবে তোমরা। বিভিন্ন রকম অনলাইন অ্যাপ থেকে। তো একটু সজাগ থেকো। যেন এই ধরনের ফোন কল থেকে বিরত থেকো।